গত 16-17 বছর যারা পেশিবাদকে শক্তিশালী করেছে তাদের সাথে যারা জড়িত তাদের সকলকে বিচারের আওতায় আনতে হবে। সর্বশেষ আমরা জানিয়েছি ছাত্র জনতার হৃদয়ের দাবি জুলাই প্রক্লেমেশন এখনো কিন্তু ঘোষণা করা হয় না। আমরা দেখতে পাচ্ছি জুলাইকে বেঁচে একটি দল যারা জুলাইয়ের জিম্মাদারি নিতে চায় তারা প্রক্লেমেশন দেওয়ার ঘোষণা জানাচ্ছে। আমরা বলে দিচ্ছি কোন দলের প্রক্লেমেশন মানে হবে না। আমরা বলছি আমরা যেভাবে আমরা গত বছর জুলাই আগস্টে ছাত্র জনতা মাঠে নেমে আন্দোলন করে আমরা যে হাসিনাকে উৎখাত করেছি সে হাসিনাকে উৎখাতের মতো ছাত্র জনতাকে সাথে নিয়ে প্রত্যেকটা রাজনৈতিক দলকে সাথে নিয়ে সরকারের পক্ষ থেকে জুলাই প্রক্লেমেশন ঘোষণা করতে হবে। সর্বশেষ আমরা জানিয়ে দিতে চাই যদি পটিয়ায় আর কোনো মেসাকার হয়, আমার ভাইদের উপর কোনো হামলা হয়, আর কারো যদি একটা টিয়ার শেল বা বুলেট চুর হয় কিংবা একটা লাঠি চার্জ করা হয় তাহলে শুধু চট্টগ্রাম নয় পুরো বাংলাদেশ অচল করে দেওয়া হবে। আমরা যারা জুলাইয়ের রক্ত জড়িয়ে এসেছি জুলাইয়ের রক্ত আবারও যতক্ষণ ফিরে আসবে যতক্ষণ পর্যন্ত পেশিবাদ মাথা ছাড়া দিবে ততক্ষণ পর্যন্ত না এই বাংলাদেশ থেকে গুন্ডালিক হাসিনার দালাল যারা আছে, যারা আধিপত্যবাদী বিরোধী দালাল আছে তাদেরকে উৎখাত না করবে ততক্ষণ পর্যন্ত আমরা ক্ষান্ত হব না। শনাক্ত করতে পারি নাই, আমরা এই পুলিশ লীগকে সংস্কার করতে পারি নাই। আমরা দেখতে পাচ্ছি যে অন্তর্বর্তীকালীন সরকার 1500 থেকে 2000 শহীদের রক্তের উপর দাঁড়িয়ে 40,000-এর অধিক আহত অসুস্থ মানুষের রক্তের উপর দাঁড়িয়ে ক্ষমতা নিয়েছে, সেই সরকার এখনো পর্যন্ত এই পুলিশকে সংস্কার করতে পারে নাই। তাদের ভিতরে যে গাদ্দাররা রয়েছে সেই গাদ্দারকে শনাক্ত করতে পারে নাই, তাদেরকে বিচারের আওতায় আনতে পারে নাই। আমরা বরং কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি যে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম সাহেব উনি ঈদের সময় বিভিন্ন জায়গায় রাস্তায় গিয়ে উনি বিভিন্ন কাজ করছে এবং মুচকি মুচকি হাসি দিচ্ছে, কিন্তু ওনার আন্ডারে থাকা পুলিশ, র্যাব এবং জুলাইয়ের যত ধরনের গাদ্দার এবং খুনিরা ছিল তাদেরকে উনি আইনের আওতায় আনতে পারে না, তাদের সাথে উনি কোনো বোঝাপড়া করতে পারে না। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই আপনারা জুলাইয়ের ইতিহাসকে ভুলে যাবেন না, জুলাইয়ের রক্তকে ভুলে যাবেন না। যেই রক্তের উপর দাঁড়িয়ে আপনারা ক্ষমতা নিয়েছেন, যে ম্যান্ডেট নিয়ে আপনারা দেশ পরিচালনা করছেন, সেই ম্যান্ডেটের উপর অটল অবিচল থাকুন, কারো স্বার্থ সিদ্ধি করতে যাবেন না। এবং সতর্ক করে বলে দিতে চাই জুলাইয়ের পরে এমন ঘটনা অহরহ ঘটেছে। সর্বশেষ জুলাইয়ের ছাত্র জনতার উপরে পটিয়াতে যে হামলা করা হয়েছে সেখানে 20 জনের অধিক জুলাইয়ের ছাত্র জনতা আহত হয়েছে। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার নিশ্চিত করতে হবে এবং পটিয়ার যে কুলাঙ্গার ওসি রয়েছে সেই ওসিকে যথাযথ বিচারের আওতায় নিয়ে আসতে হবে, আহতদেরকে ক্ষতিপূরণ দিতে হবে। এবং আমাদের ফুল অ্যান্ড ফাইনাল কথা হচ্ছে এই জুলাইয়ের গাদ্দারদের এবং পুলিশ লীগের বিচার নিশ্চিত করতে হবে। যদি বিচার নিশ্চিত করা না হয় এবং এমন ঘটনা পুনরাবৃত্তি করা হয় তাহলে বাংলাদেশে আবারও 36 জুলাই ফিরে আসবে, পুলিশ লীগের পালানোর জায়গা থাকবে না, দিল্লিতে কেউ ঠাঁই পাবে না। আমরা সর্বশেষ স্পষ্ট করে ঘোষণা দিতে চাই আপনারা বিচার নিশ্চিত করুন এবং জুলাইয়ের যে ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় দাঁড়িয়েছেন সেই ম্যান্ডেটকে পরিপূর্ণ করুন।